অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা কিসের দেওয়া হয়েছে। তো হ্যাঁ, আজকে আমি করব মশলা ম্যাগি। তো তার জন্য দেখো, গাজর নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, এগুলো সব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তো তারপরে দুটো ডিম নিয়েছি আর সঙ্গে 3টে ম্যাগি নিয়েছি। তো এবার চলো রান্নাটা কষাই। তো এবার প্যানটা গরম হয়ে গেছে। এবার ননস্টিকের এই প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নিলাম। আমি রান্নাটা সর্ষের তেল দিয়েই করেছি, তোমরা চাইলে রিফাইন তেলও ইউজ করতে পারো। তারপর একটু কালো জিরে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তারপর কালো জিরেটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এইবার এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। তো প্রথমে আমরা দেবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম। দিয়ে পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে নেবো, হালকা বাদামি রং হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। তো কেউ স্কিপ করবে না ভিডিওটা, দয়া করে সবাই ভিডিওটি পুরো দেখবে। তো এরপর পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। তো এরপর দিয়ে দেবো গাজর, কেটে রাখা গাজরগুলো দিয়ে দেবো। গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো হালকা করে। তারপর দেবো টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি, লঙ্কাটা লাস্টে দেবো। তো সেই জন্য এবার এগুলো ভালো করে একটু হালকা করে ভেজে নিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়া পর তারপরে আমরা এর মধ্যে ডিম আর লঙ্কা কুচিটা দেবো। তো দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এবার একটু সাইড করে নিলাম। এবার এর মধ্যে আমি সাইডটা করে নিলাম সুবিধার জন্য, কারণ ডিমটা এর মধ্যে একবারে ভাজা হয়ে যাবে সেই জন্য। তো এবার ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। আমি এখানে 2টো ডিম ইউজ করেছি, তোমরা তোমাদের ম্যাগির পরিমাণ অনুসারে ডিম ইউজ করবে। যেহেতু 3টে ম্যাগি নিয়েছি আর সবজি নিয়েছি, তো আমি এখানে 2টো ডিম ইউজ করেছি। তো ডিম একটু নিয়ে নিলাম। এবার ডিমের ভেতরে যাতে লবণটা যায় সেই জন্যই ডিমের মধ্যে হালকা একটু লবণ দিয়ে নেবে বন্ধুরা। আমি প্রথমে আগে ডিমটাকে একটু ছড়িয়ে নিলাম, তারপর এর ওপর দিয়ে একটু হালকা লবণ দিয়ে নিলাম যাতে ডিমের মধ্যে লবণটা পাওয়া যায় সেই জন্য। তাহলে ডিমের কুচিটা মুখে পড়লে তো লবণটা লাগবে না, সেই জন্য একটু লবণটা দিয়ে নেবে। দিয়ে এটাকে একটু হালকা করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে কেটে নিলে ডিমগুলো টুকরো হয়ে যাবে, ডিমের কুচিগুলো দিয়ে। ডিমটাও প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। তো আমি এগুলোকে
তারপর লাস্টের দিকে, যাতে টেস্ট একটু অন্যরকম হয় সেই জন্য। এবার একটু ভালো করে মশলাটা যাতে মাখে সব কিছুর সাথে, সেই জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। ম্যাগিটা আমাদের হয়ে এসছে বন্ধুরা, দেখো কত সুন্দর লাগছে দেখতে, কালারটাও বেশ ভালো হয়েছে। ম্যাগিটা অনেকটাই গলে গলে এসছে। দেখো ম্যাগিটা হয়ে গেছে এবং জলটাও ভালোভাবে টেনে নিয়েছে। তো রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এবার দেখো, এবার রান্নাটা হয়ে গেছে, তো এবার ম্যাগিটা আমি বেড়ে নেবো, তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা এতটাই গরম যে ধোয়া উঠছে, সেটা আমি প্লেটের মধ্যে করে নিচ্ছি। তোমরাও এইভাবে বাড়িতে বানাতে পারো, চটজলদি 5 থেকে 10 মিনিটের মধ্যে বাড়িতে খুব সহজেই তৈরি হয়ে যাবে ম্যাগি। আর ছোট বড় সবারই এই ম্যাগি খেতে দারুণ লাগে। তো আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি বন্ধুরা। এভাবেই আমাদের পাশে থেকো, সাথে থেকো। আর আজকের মতো টাটা, ভালো থেকো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা।